একটা ডাইনিং টেবিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন যাচ্ছি ঋষির কম্পিউটারটা আনতে। আর এই যে দেখছেন এই ব্রিজটা নতুন হয়েছে, জানেন, বেশি দিন হয়নি। আর এই যে দেখছেন এই দিকটা হলো ব্রহ্মপুত্র, এই যে এইটা। আর এই যে ব্রিজগুলো আর্ধেক আর্ধেক করা আছে, এইটাও একটা ব্রিজ তৈরি হয়েছে। এটা গুয়াহাটির থেকে নর্থ গুয়াহাটি অবধি চলে যাবে, তখন আরও সুবিধা হয়ে যাবে, আরও মানে এতটা জাম পাওয়া যাবে না। আর বিকেলবেলার দিকে বেরিয়েছি না, বেশ ভাল লাগছে মনটা। আর এখন বেশ গরমের জন্য বেশ অনেক কটা এসি বাস আছে, কোনো কষ্টই নেই। সেই জন্য এখন আমরা গাড়িতে বেরোই কম, বাসে করেই বেশি যাওয়া আসা করি, ভাড়াটাও কম লাগে। আর এত গরমে ঋষিকে গাড়ি চালাতেও হয় না। আর বিকেলটা বেরিয়েছি না, এত ভালো লাগছে কি বলবো। আগে আগে জানেন, অনেক আগে আগে আমরা আসতাম এই যে ব্রহ্মপুত্রের পাশে বসে বসে থাকতাম, বেশ অনেক কিছু খাওয়া যায় ওখানে, জোড়ায় জোড়ায় সব বসে থাকে, জানেন। আপনাকে আজকে দেখাতে পারবো না, অন্য কোনো দিন এলে দেখাবো। আজকে তো সময় হবে না, না তো আপনাদের অবশ্যই দেখাতাম। আর এখানে যাচ্ছে আমি, ঋষি, আর যাচ্ছি ঋষির বাবা। এই যে আমরা তিনজন এখানে বসে আছি। আর ঋষি কানে হেডফোন লাগিয়ে বসে আছে, এই জন্যে ওকে অনেক কিছু কথা বলছে, ওই জন্য ও শুনতে পাচ্ছে না। তো চলুন, কম্পিউটারটা আজকে হয়ে গেছে, বেশ অনেক দিন হলো কম্পিউটারটা আজকে আনতে যাব কালকে আনতে যাব করে আনতে যাওয়াই হচ্ছে না। তো সেই জন্যে আজকে যাচ্ছি, কত টাকার ধাক্কা জানি না। একটা কম্পিউটার ঠিক করতে অন্তত 3-4 হাজার টাকা তো লাগেই। তবে ওরা আগে টাকার অ্যামাউন্টটা বলেনি, বলেছে হয়ে গেলে তারপরেই বলবো। তো সেটা আরও ভয়ের ব্যাপার, কত টাকা হবে না হবে সেটা আগের থেকে কিছু জানা যায় না। এই যে দেখছেন কানে হেডফোন লাগিয়ে বসে আছে। আর বাসগুলোর মধ্যে এখন বিকেলবেলা বলে এত ভিড়ভাড় নেই, আপনাদের এর আগে আমি দেখালামই। তবে আমাদের এখানে খুব বেশি দূর এখন নেই। এই যে দেখছেন ব্রহ্মপুত্রটার সামনে, এইখানে সবাই বসে থাকে, বেশিরভাগ জোড়ায় জোড়ায় বসে থাকে। আর সবাই বসে অনেক রকম স্টল থাকে, বসে খাওয়া দাওয়া করে, ভালো লাগে। এইখানে একদিন আপনাদের নিয়ে যাব, বোট রেস্টুরেন্ট আছে নৌকার মধ্যে, ওইটা ভীষণ ভালো লাগে। তো এখানে রাত্রেবেলায় সাফার হয়, নৌকায় করে এই দিক থেকে ওই দিক নিয়ে যায়। তো চলুন, আমরা এখন পৌঁছে গেছি। আপনাদের একবার কম্পিউটারগুলো দেখিয়ে দিই একটু একটু। আর আমাদের কম্পিউটারটা এখন একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন ঋষির হাতে আছে এই কম্পিউটারটা। আর এই যে দেখুন এটা হলো ব্যাটারি, দেখছেন একদিকটা কীরকম ফুলে গেছে, এটাই চেঞ্জ করেছে আর কি। এই যে দেখুন কীরকম একদিকটা ফুলে গেছে। ব্যাটারিটা এখানে নষ্ট হয়েছিল, আর কিবোর্ডটাও নষ্ট হয়ে গেছে, তো দুটোই চেঞ্জ করে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি হোম টাউনে। যখনই আসি আমি এই দিকে একবার হোম টাউন যাওয়ার চেষ্টা করি, সব সময় তো হয়ে ওঠে না। তো আজকে চলুন আপনাদেরও দেখাবো, আমিও কিছু দেখব। আমার সবথেকে পছন্দের জায়গা হলো এই হোম টাউন বা হোম সেন্টার। প্রথমেই ঢুকে এগুলো আপনাকে একটু দেখাই, আমার ভীষণ ভালো লাগছে। তবে কোনোটারই আমি দাম দেখাতে পারবো না, যেহেতু দাম দেখাতে গেলে ভিডিওটা অনেক শর্ট হয়ে যায়। একটা দাম বলবো, দেখাবো, সময় লাগে। তবে আপনারা যদি বলেন তা আমি কোনো দিন এগুলোর দাম বলবো প্রত্যেকটারই। তো আজকে আর বললাম না, আজকে খালি জিনিসগুলো আপনাদের দেখাবো। এইখানে দেখুন কত রকম গিফট আইটেম আছে। আর এই যে এগুলো হলো তন্দুর, এটা হলো তন্দুর। এখানে ভেতরে আপনি যা কিছু রেখে তন্দুরি করে নেন। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আরও আপনাদের দেখা, এই তাওয়াটা যা ভারী না, অন্তত 6 থেকে 7 কিলো তো ওজন হবে। আমি তো এক হাতে উঠাতে পারিনি, আমার হাজব্যান্ডও পারলো না, অনেক ভারী। আর এইটার দাম প্রায় 4,000 টাকার কাছাকাছি। এটা যা ভারী, চিন্তার বাইরে। এইখান থেকে নিতে পারিস। চলুন আপনাদের সব উপরে উপরে একটু দেখে দিলাম। আর
হাত দিলেই আরাম। দারুণ দারুণ দেখতে তো ক্যাস্ট্রল দারুণ। নামে হ্যাঁ ক্যাস্ট্রল ক্যাসের তুই অন্য কিছু রাখতে হবে, ভাত এটা ঢাকা দিয়ে দেবে। দেখতে পুরো কাঠের। এটা হ্যাঁ মাজা যাবে না। মজা যাবে, ভেতরটা স্টিল না, 2000 টাকা দাম এটা। এই যে, হ্যাঁ তুই এইটা ধরে নেবে দিতে পারবি। বাহ, আমার বেশ পছন্দ এসছে। থাকবে তো তোরা চাপ না রাখ রাখ, রাখ। লাগাও না না এটাকে। তুই এখানে রাখ, তারপর লাগিয়ে দেবো। লাগাও না, ঝুলঝুল আছে না। হাত দিয়ে দেখাতে পারছি না কেন, এক হাতে ব্যাগ আছে, এক হাতে ইয়ে আছে। কাটলারিগুলো কেমন হবে রাজু? 7,000 এই হলো কাটলারি। থাকলে দেখতে পেতাম চোখে। এটা কী রাখা রাজু? কাজু? দাঁড়িয়ে আছে ঋষি মশাই। এইখানটা আমার সব থেকে পছন্দের জায়গা বলতে পারেন। এই যে, হ্যাঁ রুম, বাবা একটা দুটো ঘর বড় হবে। এই দেখুন, এমনি একটা ড্রয়ার হবে, একটা ড্রয়ার হবে, একটা ডাইনিং টেবিল। বাহ, এত দূর তোমার পাটা অব্দি আসবে? বাবা, কলকাতায় তো দেখুন আমি বসে গেছি, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। উপরে লাইটগুলোর জন্য একটু মুখটা খারাপ আসছে। আর এনাকে দেখুন, মনে হচ্ছে না শুয়ে পড়ি, এত বিছানাগুলো নরম। চলো, কত কি দেখাবো। এটা পুরো পাথরের, রাজু এটা পুরো পাথরের। ট্রাই করতে বলছে, বলছে ট্রাই করো। উপরে যাবি নাকি ছেড়ে দেবো? কি আছে? কিচেন কিচেন, উপরে ছোট্ট করে আপনাদের একটা ট্যুর দিয়ে দেবো, ছোট্ট করে দিয়ে দেবো, খুব বেশি দিতে পারবো না। ও এইখানে খালি, এইখানে অন্য টাইপের সোফা আছে, মানে বেশ আরামবালাগুলো। এই দেখ রিচি, বস এটাতে।
আপনাদের কাছে এই জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন আরও কিছু আপনাদের একটু দেখিয়ে দিই। এগুলো দেখুন সোফা, এখানে আলাদা রকম সোফা রাখা আছে। এখানে আগে কিচেনের ছিল, আমি সেই ভেবেই এলাম, তো দেখলাম কিচেন নেই, এমনি রাজা সেট। এই যে এগুলো এখন একটারই দাম নাকি, পুরোটার দাম এখানে কেউ নেয় না, একটারই দাম। এখানে ঋষি আরাম করছে, কেমন লাগছে? একটা এমনি রাখলে হয়। এইখানে একটা বই স্ট্যান্ড আছে। তো চলুন আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। চলুন এবার সিধা ঘর চলে যাবো, সেই জন্য আপনাদের রাস্তাতেই শুরু করলাম আর রাস্তাতেই শেষ করে দিলাম। এখন অনেক বড় দেখালে তো 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, অল্প অল্প দেখালাম। এইদিকেও অনেক আছে, তো সেটা পরে দেখাবো আপনাদের। এখন অনেক বড় আছে, আপনাদের পরে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো।